গেল কয়েকদিন আমরা কি দেখেছি? ফুটবলে এমন দৃশ্য আমরা কমই দেখেছি। কি দারুণ একটা সপ্তাহ গেছে বাংলাদেশের জন্য। বাংলাদেশ দল হেরে গেছে সিঙ্গাপুরের বিপক্ষে। তার মানে কি কোনো ধরনের প্রভাব পড়েছে সমর্থকদের উপর বা ফেডারেশনের উপর, অথবা যে স্পন্সর ছিল এই ফুটবলের সাথে যারা জড়িত তার উপর? কি মনে হয় যে বাংলাদেশ দল ম্যাচ জিতলে অনেক কিছু হতো, ম্যাচ হেরে গেছে কিছু হবে না, এমন কিছু? না, তেমনটা হয়নি। বাংলাদেশ দল হেরে গেলেও সবার যে আগ্রহ ছিল তেমনই আছে। দেখুন, যে রাতে বাংলাদেশ দল হেরেছে সেই রাতেই, সেই রাতেই বাহুফের কাছে 3 থেকে 4টা কোম্পানি ধর্ণা দিয়েছে। বলেছে নেক্সট যে ম্যাচগুলো আছে সেখানে তারা ইনভেস্ট করতে চায় অথবা স্পন্সর করতে চায়, তাদের সুযোগ আছে কিনা। বুঝতে পেরেছেন ব্যাপারটা? আমরা তো আশা করতে পারি বা একটু ভাবতে পারি যে বাংলাদেশ দল ম্যাচটা হেরে গেছে, হাইপ হয়তো কমে যাবে, হয়তো বা সেরকম আগ্রহ থাকবে না। কিন্তু না, তেমনটা হয়নি। এই ম্যাচের পর আরো বেশি বেড়েছে। মানুষ বুঝতে পেরেছে যে আসলে ফুটবল কোথায় যাচ্ছে, সবাই বুঝতে পেরেছে। এবং ওই যে যে কোম্পানিগুলো ছিল যারা ইনভেস্ট করতে চায়, যারা এই ফুটবলকে কাজে লাগিয়ে অনেক বেশি এগিয়ে যেতে চায়, তারা কিন্তু ঠিকই বাফুফের সাথে যোগাযোগ করছে, তারা কোনোভাবে ফুটবলের সাথে যুক্ত হতে যাচ্ছে। দেখুন, সিঙ্গাপুরের বিপক্ষে একটা ম্যাচে 9 থেকে 10টা কোম্পানি যুক্ত ছিল পৃষ্ঠপোষক হিসেবে। হ্যাঁ, ভুল শুনছেন না, 9 থেকে 10টা কোম্পানি বিভিন্নভাবে ছিল। এর আগে কবে এমনটা হয়েছে খুঁজে পাওয়া সত্যিই কষ্টকর। হয়েছে কিনা সেটাও কিন্তু বলা কঠিন, কারণ এর আগে হাইপ ছিল অনেক বেশি, হয়তোবা এমনই ছিল, তবে সেখানে এত বেশি কোম্পানি এত বেশি ইনভেস্ট করতো না। কিন্তু এবার হয়েছে 9 থেকে 10টা কোম্পানি ছিল, সাথে তো টিভি রাইটসও ছিল। সেই দিক থেকে এই একটা ম্যাচ বাহুফের জন্য অনেক বেশি লাভবান হওয়ার মতো ছিল। আমরা কথা বলেছি, আমি নিজেও কথা বলেছি, সাথে আমাদের বেশ কয়েকজন সহকর্মী কথা বলেছে। সেখানে বাহুফে কর্মকর্তারা বলেছেন যে লাভ হয়েছে অনেক, যেটা হয়তো বা বলা যাবে না, কারণ আমরা জানি যে বিসিবি হোক, বাহুফে হোক বা কোনো ফেডারেশন হলে অনেক কিছুই ডিসক্লোজ করেন না। সেজন্য একটা ওয়ার্ড বলেছেন যে অনেক, বলেননি যে কত টাকা হয়েছে বা কত কিছু এর মধ্যে আছে, কারণ অনেক কিছুই থাকে, খরচও থাকে এবং ইনকামও হয়। সেই দিক থেকে বলবো যে একটা ম্যাচ ছিল লাভজনক ম্যাচ। এখান থেকে আরো অনেক দুয়ার খুলে গেছে। আমি যেটা বললাম যে ম্যাচের রাতে 3 থেকে 4টা কোম্পানি ধর্ণা দিয়েছেন, আরো কোম্পানি নাকি এর পরে যোগাযোগ করেছে। তার মানে এখন পর্যন্ত 3 থেকে 5টা কোম্পানি যোগাযোগ করেছে নেক্সট ম্যাচের জন্য। এখনো হাতে 3 মাস আছে। সেই সময় কিন্তু যোগাযোগ শুরু করে দিয়েছে অনেক কোম্পানি বাহুফের কাছে যে আমরা এই ম্যাচের সাথে থাকতে চাই বা আমরা পরের ম্যাচগুলোতে থাকতে চাই। ম্যাচে না, একটা ম্যাচ না, ম্যাচগুলোতে থাকতে চাই। একটা কোম্পানি, আর নাম বলা যাবে না, যদিও তারা আমাদেরকে বলেছেন বা আমরা জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে, একটা কোম্পানি বলেছে যে কোনো কোম্পানি লাগবে না, অন্য কোনো স্পন্সর লাগবে না, সব টাকা তারা দেবে, একটা মাত্র স্পন্সর থাকবে। যখন আমরা অন্য বড় বড় দেশ দেখি, তারা যখন একটা কোম্পানি নেন তারা কিন্তু অনেক মোটা অঙ্কের টাকা পান। সেই দিক থেকে বাহুফের সামনেও সুযোগ আছে, যদি একটা কোম্পানি নেয় তাহলে কিন্তু মোটা অঙ্কের একটা টাকা পাবে, তাদের হ্যাসেলটাও কম হবে। কিন্তু বাহুফে সেই কাজটা করবে কিনা সেটা পরের বিষয়, কিন্তু এই অফারটাও এসেছে। বাংলাদেশ ফুটবলের জন্য এটা বড় একটা খবর যে এখন আপাতত 14 থেকে 15টা কোম্পানি রেডি আছে, সাথে একটা কোম্পানি আছে হিউজ কোম্পানি, তারা চায় পুরো ম্যাচে যতগুলো স্পন্সর আসবে সবগুলো কিনে নিতে। কত বড় একটা ইনভেস্টমেন্ট, কত বেশি টাকা দিতে চাই, একটা আইডিয়া করে দেখুন। তার মানে ফুটবলটা কোথায় গেছে। একটা ম্যাচ হেরেছে বলে সব শেষ হয়ে যায়নি, ওই ম্যাচটারও চোখ খুলে দিয়েছে যে ফুটবলটা কোথায় যাচ্ছে, বাংলাদেশ ফুটবল কোথায় যেতে পারে। এই হচ্ছে বিষয়। সামনে আস্তে আস্তে আরো কোম্পানি আসবে, আস্তে আস্তে ডিমান্ডটা বাড়বে, আস্তে আস্তে এই যে টিভি রাইটস অথবা আরো কিছু রাইটস থাকবে, সবকিছুই কিন্তু আমরা দেখবো যে বাহুফে এগুলোকে সেল করতে পারবে এবং এখান থেকে আরো বেশি উপার্জন করে ফুটবলের উন্নতিতেই কাজ করতে পারে বলে আমার মনে হয়। কেমন একটা ম্যাচ হয়েছে, মন খারাপ সবার, বাংলাদেশ দল হেরে গেছে, কিন্তু ওই হারা ম্যাচ দিয়েও বাংলাদেশ দল বুঝে গেছে যে এই ফুটবলটা কোথায় যাচ্ছে। আমার মনে হয় বাংলাদেশ ফুটবল এগিয়েই যাবে, তবে একটু ধৈর্য ধরতে হবে। আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।